ভালো আছো? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। মা তুমি কেমন আছো? আমি রীতা ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, তুমি রীতা মা ত্রিপুরা থেকে বলছো। আমি খুব ভালো আছি রীতা মা, খুব ভালো আছি। আর প্রাবণ বাবা, তুমি বাবা মাকে কখনো বকাঝোকা করবে না, বাবা মাকে ভালোবাসবে আর মন দিয়ে পড়াশোনা করবে আর সত্যের প্রতিবাদ করবে, তোমার এই শ্যামা মায়ের মতন। ওকে, মাসিমণির মতন। মাসিমণি মা শিবশ্যামা মাকে আমাকে নিয়ে কি বললো, পরে বললো তুমি মানুষের মতন মানুষ হবে, তুমি বিগড়ে যাবে না, রং রাস্তায় ঢুকবে না, শিবশ্যামা মা বলছেন তোমাকে। ঠিক আছে, আমার অন্তরে যে ভগবান একটা আছে, ওই ভগবানটা যেন বলছেন। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। নমস্কার দিদি, কেমন আছো? খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে, তোমাদের এরকম সহযোগিতা, তোমাদের এই ভালোবাসাতে আমি খুব ভালো আছি। হ্যাঁ প্রাবণ বাবা, তুমি কেমন আছো? মাস আজকে কি খেয়েছো প্রাবণ বাবা, সোনা বাবা? আমার নাম ছায়ানা, রীতা ত্রিপুরা থেকে বলছি। অন্ধকার হয়ে গেছে, কারেন্টটা আমাকে জ্বালাতে হবে, অন্ধকার হয়ে গেছে। মাকে একটু দর্শন করাবো তোমাদেরকে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম প্রাণেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগের কৃষ্ণ নাম প্রাণেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। আমি দিল্লি থেকে বলছি। আচ্ছা, তুমি দিল্লি থেকে বলছো, তুমি ছেলে না মেয়ে কি একটু বলে দাও। আর নেহার, তোমার মনে হচ্ছে ছেলে তুমি, তাই তো? তাই তো, তোমার বয়স কত বলো একটু। আমি দিল্লি থেকে বলছি। দেখো, তোমরা ভালো থাকলে আমি সবসময় ভালো থাকবো, তোমরা হাসি খুশি থাকবে, আমার খুব ভালো লাগে। আমার যত কষ্ট হোক, যতই দুঃখ হোক, যদি কেউ আমার বদনাম করেও যদি আনন্দ পায়, শান্তি পায়, তাতেও মনে করি আমার ভালো লাগে। কেন জানো? ও যে ভিডিওটা করে আমাকে যে বদনাম করে যে ছাড়ছে, সে তো শান্তি পাচ্ছে। সে আমাকে নিচে নামিয়ে, আমাকে উল্টো পাল্টা বলে যদি সে নিচে নামিয়ে দেয়, সে আমাকে যদি পিষেও দেয় পায়ে, তবু মনে করব আমি, সে যদি খুশি হয় এইসব বলে, আমি খুশি। ঠিক আছে? আর যারা তো বোঝার তারা বুঝে নিচ্ছে, তবুও বলবো ভগবান সুবুদ্ধি দিক তাদেরকে, একটু ভগবান একটু সুবুদ্ধি দিক। কারণ এই কলিযুগটা যেভাবে বিনাশের দিকে এগিয়ে গেছে না, কেউ কারো ভালো চায় না। সত্যিকারে ভুলটা তুলে ধরার কারো ক্ষমতা নেই, প্রকৃত যেখানে ভুল হচ্ছে সেইটা বলার কারো ক্ষমতা নেই, অথচ বুঝতে পারছে এটা ভুল। যে প্রতিবাদটায় আমি নেমেছি, বুঝতে পারছে যেটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, কিন্তু তবুও তারা শুধরাবে না। কেন জানো? সেটা ওরা ভালো করেই বুঝতে পারছে। আমার ছেলেকে একটি একটু আশীর্বাদ করে দিও মা। আচ্ছা ঠিক আছে। তোমার ছেলে কি করে? আমি একটু লাইটটা ধরিয়ে আনি নাকি, লাইটটাকে ধরিয়ে আনি, অন্ধকার হয়ে যাচ্ছে। মাকে একটু দর্শন করবে তোমরা, মাকে একটু দর্শন করিয়ে দিই। পড়াশোনা করে না, দুষ্টুমি করে। মা আমি রীতা, আমার ছেলে পড়াশোনা করে না, দুষ্টুমি করে, জানো তো মা। আচ্ছা ও মাসিমণি, আমার কথা পড়ো, তোমার তো সব পড়ছি বাবা। মাকে দর্শন করে নিলে, মাকে এই যে মাকে তোমাদেরকে তখনও দেখালাম, মাকে অন্ধকারে লাইটগুলো জ্বালালাম, তোমরা দেখেছো এই লাইভে। তো সারাদিন ভিডিও করার টাইম পাই না, আর কি করব, এইভাবেই ভিডিও ছাড়তে হচ্ছে। তোমরা এইভাবেই দেখো শ্যামা মাকে, এইভাবেই আশীর্বাদ করো, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, যেন সত্যের পথে আমি যেন এগোতে পারি খুব তাড়াতাড়ি। আমার যে স্বপ্ন আছে, তোমরা জানো তো আমার স্বপ্ন কি। আমার স্বপ্ন হলো সবাইকে, সবার ভালো হবে যেটাতে, সেটাই আমার স্বপ্ন, যেটাতে আমার ভালো নেই। ঠিক আছে? তাই
শিবশ্যামা মামা, কৃষ্ণ কালী মা তো আমাকে আশীর্বাদ দিয়ে রেখেছেন, তোমরাও আমাকে আশীর্বাদ দাও, এইভাবেই ভালোবাসা দাও, এইভাবে সাপোর্ট করো, ব্যাস। আমার আর কিছু চাই না, ভালোবাসায় যেন সাথে চলে যেতে পারে, আমার সাথে তোমাদের এই ভালোবাসা নিয়ে যেতে পারি আমি। ও মাসিমণি, শিবশ্যামা মা বললো যে আমি অনেক ভালো ছেলে। হ্যাঁ তো, তুমি তো অনেক ভালো ছেলে বাবা। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আচ্ছা, ওই জন্য দুষ্টুমি করে বাবা মা, ওই নিয়ে চিন্তা করবে না, ও ঠিক হয়ে যাবে। একটু তোমরা ভাগ্য গণনা করিয়ে নেবে তোমার কাছে, আমি বলতে পারবো, ঠিক আছে? পরবর্তীকালটা ও কেমন যাবে, হ্যাঁ, কিরকম পড়াশোনা করবে ওটা বলে দিতে পারবো আমি। আমি আমার বরের আইডি থেকে কথা বলছি। আচ্ছা, তুমি তোমার বরের আইডি থেকে কথা বলছো? দেখেছো তোমাদের শিবশ্যামা মাকে? দেখেছো? দেখো কি সুন্দর মা, কি সুন্দর আমার সোনা দুটো মাকে সব সময় যত্ন করি। এই যে ভোগগুলো এবার দিয়েছি, এই ভোগগুলোকে এবার তুলে নেব, তুলে নিয়ে মায়ের বেদি টেদি পরিষ্কার করে এবার সন্ধে দেওয়া হবে, ঠিক আছে? সন্ধে দেওয়া হবে। দেখো আমরা যতবার খাই ভগবানকে সেরকম খাবার দিতে হবে, সেরকম ভগবানেরও অন্তর থেকে মনে করতে হবে, অনুভব করতে হবে যে ভগবানের খিদে পেয়েছে এখন। ভগবান যাদের বাড়িতে আছে তাদের দায়িত্ব, ভগবানের কখন খিদে পায়, কখন কষ্ট হয়, বুঝেছো? ভগবানকে সেবা করবে, দেখবে তোমাদেরকে ভগবান ঠিক তোমাদের সমস্যা থেকে উদ্ধার করবে। আর শিবশ্যামা মা এতটা জাগ্রত, ঠিক আছে? তোমরা ভাবতে পারবে না, যখনই যেটা চাইবে মন থেকে সেটা পাবেই। মানত করো, মন থেকে চাও, মাকে বলো তোমাদের যে সমস্যা, মাগো আমার এই সমস্যা থেকে উদ্ধার করো মা, তোমাকে আমি এই জিনিসটা দেবো, তোমাকে আমি ভক্তি করে মন্দিরে গিয়ে পুজো দেবো। তুমি দিলে তবে তো দিতে পারবো, মায়ের জিনিস মাকেই আমরা রিটার্ন করবো, তাই কি না? আমরা দেবার কেউ না, মা আমাদেরকে জগৎ সংসারে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। মাকে মা যেটা আমাদের দেন সেটা তো মাই দেন আমাকে, না আমরা কোথায় পাবো? তা সেটা মাকেই দেবো, তো কি হয়েছে? ও মাসিমণি, আমার মা দুর্গা মা, শিবশ্যামা মা আমার আসল মা, আর বাবা মহাদেব রায় আমার আসল বাবা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। অবশ্যই আমারও তো বাবা মাই শিবশ্যামা মা, আমি তোমাদের বলি না আমারও বাবা মাই শিবশ্যামা মা। ও গো আমার শিবশ্যামা মা, ও গো আমার কৃষ্ণ কালী মা, ও গো আমার শিবশ্যামা মা, ও গো আমার কৃষ্ণ কালী মা, ও গো আমার শিবশ্যামা মা, ও গো আমার কৃষ্ণ কালী মা। মাকে এত ভালোবাসি আমি কি করে বোঝাবো, মা যে আমার অন্তর্যামী, মা যে সব বোঝেন, যিনি সৃষ্টিকর্তা তিনি শেষ কর্তা, তিনি তো সবই বোঝেন। মাকে কি করে আমি বোঝাবো, মা যে অন্তর্যামিনী, মা যে কৃপাময়ী, মা যে করুণাময়ী, ও গো আমার জগৎ জননী মা, ও গো আমার শিবশ্যামা মা, ও গো আমার কৃষ্ণ কালী মা, ও গো আমার কৃষ্ণ কালী মা। দুটো মা জানো কি সুন্দর, দেখো কত সুন্দর, দেখো দুটো মায়ের মুখখানা কত সুন্দর সাজিয়ে গুজিয়ে আমি যতটা পারি আমার ভক্তি দিয়ে মাকে যখন পারি ছোট ছোট এসে সেবা করি। জানো আজ মাকে নিয়ে সবাই শিবশ্যামা মাকে ডাইনি বলছে, আজ সবাই তাদের কি ভগবান দেখবেন না? নিশ্চয়ই দেখবেন। শিবশ্যামা মা ডাইনি বলি, ঘরটা ওই রকম সেরকম, কত কথা, কত ভিডিও, কোনো খুঁত পায় না, কত কিছু ভিডিও বের করছে। তো বের করলে কি করবো আমি তো হাসি, তাই না?